এসআইআর নিয়ে এবার কড়া মনোভাব নিল নির্বাচন কমিশন। 12 জন আইএএস অফিসারকে রোল অবজারভার নিয়োগ করা হলো। সেই সঙ্গে স্পেশাল অবজারভার করা হলো অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে। অবজারভাররা কড়া নজর রাখবেন নতুন ভোটার তালিকার উপর, যাতে কোনো অবৈধ ভোটারের নাম তালিকায় থেকে না যায়। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে খুশি বিরোধীরা। ইলেকশন কমিশনের কালকের দুটো অর্ডার ওয়েস্ট বেঙ্গল মানুষের কাছে আসার আলো দেখছে। এক, স্পেশাল অবজারভার অ্যাপয়েন্ট। সেকেন্ড থিং হচ্ছে ডিজিপি কে ডাইরেকশন, আর্ম সিকিউরিটি ফোর্সেস বিএলওদের দিয়ে প্রোটেকশন দিতে হবে। বিএলওদের যে অফিসারদেরকে দিয়েছে, এই অফিসারদের মমতা ব্যানার্জি কাজ করতে দেয়নি। এরা যোগ্য আইএস, এদেরকে সরিয়ে রাখা হয়েছে। সঞ্জয় মিত্র, সুব্রত গুপ্তর মতো আধিকারিকদেরকে দিল্লিতে আপনার যেতে বাধ্য করা হয়েছে। দে আর মোস্ট এফিসিয়েন্ট। এবং যিনি বাংলা বাঙালি বলেন, তার আমলে চিফ সেক্রেটারি সুব্রত গুপ্ত বাঙালি হতে পারেন না। তার আমলে অত্রি ভট্টাচার্য আপনার হতে পারেন না। তার আমলে হরিকৃষ্ণ দ্বিবেদী, মনোজ কন্ত্রাই হন। সঞ্জয় মুখার্জি ডিজি হন না। ডিজিপি করতে হয় রাজীব কুমারকে। অতএব এই যে টিম ইলেকশন কমিশন দিয়েছে, এরা অত্যন্ত এফিসিয়েন্ট অফিসার। ইমিডিয়েট ব্লক অফিসগুলোতে, বিডিও অফিসগুলোতে যাওয়া উচিত আমার সাজেশন এবং অনুরোধ। সেখানে বিএলওদের ডেকে বিডিওরা আইপ্যাককে রেখে তাদের কাছ থেকে জোর করে ওটিপি নিয়ে মৃত ভোটারের নাম তুলছে, যে আপনার ফেক ভোটারের নাম তুলছে, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমদের নাম রেখে দিচ্ছে। সেই কারণে 6,40,00,000 মধ্যে মাত্র 27.5 লক্ষ নাম এখন অবধি বাদ গেছে, আর মাত্র 1,20,00,000 ডিজিটাইজেশনের বাদ আছে। কিন্তু আমি বলিনি যে এটা শুরু। আগামী 2 মাসে এই ভোটার তালিকাকে পরিচ্ছন্ন করার ক্ষেত্রে 51,083 বিজেপি BLA-2ও লড়াই করবে, আর এই অফিসাররাও নজরদারি করবে। হোপ ফর দ্য বেস্ট। কলকাতায় পুরসভা বার্থ সার্টিফিকেটে ক্যাম্প করছে, কোথাও কি মনে হচ্ছে এই নথি পাইয়ে দিতে এই বাড়তি ক্যাম্প? নথি দিলেও লাভ হবে না, নথি দিলেও লাভ হবে না। কারণ ইলেকশন কমিশনের এআই স্ক্যান যদি তারা করে, ধরা পড়বেই, চোর ধরা পড়বে। ইলেকশন কমিশনকে অনুরোধ করব, এআই স্ক্যানের মধ্য দিয়ে যেন পুরো বিষয়টা প্রসেস হয়। ইলেকশন কমিশনের কালকের দুটো অর্ডার ওয়েস্ট বেঙ্গল মানুষের কাছে আসার আলো দেখছে। এক, স্পেশাল অবজারভার অ্যাপয়েন্ট। সেকেন্ড থিং হচ্ছে ডিজিপি কে ডাইরেকশন, आर्म सिक्योरिटी फोर्सेस बीएलओদের দিয়ে প্রোটেকশন দিতে হবে। बीएलओদের इलेक्शन कमीशन का रोल और भी थोड़ा तेज होने चाहिए था, लेकिन इलेक्शन कमीशन जो डिपेंड कर रहा है स्टेट मशीनरी के ऊपर, स्टेट मशीनरी सीधा सीधा धांधली का साथ जुड़ा हुआ है, मिला भगत। चीफ सेक्रेटरी मनोज पंत खुद डीओ ईआरओ एईआरओ फोन कर करके वो गलत तरीके से डेथ वोटर, डुप्लीकेट वोटर, फेक वोटर और बांग्लादेशी घुसपैठिया ये लोग का नाम वोटर लिस्ट में रखने के लिए सीधा इंस्ट्रक्शन दे रहा है। इसलिए इलेक्शन कमीशन काल जो कदम उठाया, ये पश्चिम बंगाल का एडमिनिस्ट्रेशन को उसको नजरअंदाज करते हुए सीधा स्टेट में ऑब्जर्वर और हर जोन में ऑब्जर्वर दिया है। इसका नतीजा अच्छा है। इसका साथ साथ भारतीय जनता पार्टी का इस बार हाईएस्ट नंबर BLA-2 हम लोग अपॉइंट किया है। आपको मालूम है बंगाल में 80,000 बूथ में 6,000 मुस्लिम बूथ है और भी 8,000 मिक्स्ड बूथ है, वहाँ मुस्लिम ज्यादा है। इसलिए 14,000 बूथ में बीजेपी का मुस्लिम वर्कर ज्यादा नहीं है। बाकी जो बूथ है उसमें इतना संतरास की वातावरण है, उसका बाद भी डराने का काम कर रहा है। 51,083 बीजेपी BLA-2 आर वर्किंग इन एवरी बूथ। इट्स ए वेरी गुड सिग्नल। हम लोग का यही उम्मीद है 4 तरीके से नाम वोटर लिस्ट में नहीं रहेगा। एक डेड वोटर, एक डबल ट्रिपल एंट्री वोटर, तीसरा फेक वोटर,
चौथा, बांग्लादेशी मुस्लिम रोहिंग्या घुसपैठिया। जो हिंदू आया है वो शरणार्थी है, वो सीएए में अप्लाई करे, उनका सिटीजनशिप मिलेगा, वोटर तालिका में नाम भी रहेगा। और जो बांग्लादेशी मुस्लिम घुसपैठिया है वो भारतीय नागरिक नहीं है, उनका नाम नहीं रहेगा। वो 9 तारीख ड्राफ्ट वोटर लिस्ट पब्लिश होने का बाद फॉर्म 6, 7, 8 के अंदर जो कार्रवाई करना चाहिए एज ए बिग पॉलिटिकल पार्टी जिसका पास 2,33,27,000 पश्चिम बंगाल के मतदाता का समर्थन है, वो हम लोग जो करना है करूंगा। साफ सुथरा वोटर लिस्ट होगा तो चुनाव होगा, साफ सुथरा वोटर लिस्ट नहीं होगा तो चुनाव नहीं होगा, और चुनाव अप्रैल में नहीं होगा तो सरकार नहीं बनेगा, सरकार नहीं बनेगा तो संविधान में लिखा हुआ है। इसका नतीजा क्या है, इसका किसी को मांग करने की जरूरत नहीं होगा, अपने आप राष्ट्रपति शासन चालू हो जाएगा। আপনারা 1 কোটি নাম বাদ যাবে বলেছিলেন, বাস্তবে 1/3 নামও এখনো বাদ যায়নি। আপনাকে ভাবতে হবে না, কোথাও কি মনে হচ্ছে তৃণমূলের চাপ? আর্লি মর্নিং, ইটস এ ডন নাও 6 AM ভোটার লিস্ট का बारी में अभी এখন 6টা বাজে, ভোর 6টা, সূর্য ঠিক মতো উঠেনি। ওয়েট প্লিজ, ওয়েট প্লিজ ওয়েট। 7 ফেব্রুয়ারি আপনারা দেখবেন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় কি আছে। দেখেন, এসআইআর বন্ধ করতে চিফ ইলেকশন কমিশনের কাছে তৃণমূলের একটা প্রতিনিধি দল গেছিল, পা ধরতে গেছিল। মমতা 10 জন এমপিকে পাঠিয়েছিল জ্ঞানেশ কুমারের পা ধরতে। এসআইআর কি বন্ধ হবে না? নো এসআইআর, নো ইলেকশন। আপনার বিজেপির কোনো মাথা ব্যথা নেই। বিজেপি সাফ সুতরা ভোটার লিস্টের পক্ষে। এসআইআর করতে হবে ইলেকশন কমিশনকে আর মমতাকে, নইলে 7ই ফেব্রুয়ারি ফাইনাল রোল না বেরোলে এপ্রিলে ভোট হবে না। এপ্রিলে ভোট না হলে সংবিধানে লেখা আছে 5ই মে 2026 মধ্যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী এবং গভর্নমেন্ট না হলে কি হবে, ওটা লেখা আছে সংবিধানে। আর আমি নয়, বিজেপি রাষ্ট্রপতি শাসন আমি চাই না। আমি আমরা ভোটে হারিয়ে আমাদের এমপি এমএলএরা আছেন, লিডার আছে, আমরা ভোটে হারিয়েই আসবো। কিন্তু আপনাকে বলে দিচ্ছি, ভোটার লিস্ট না বেরোলে সঠিক সময় রাষ্ট্রপতি শাসনেই ভোটার লিস্ট হবে। 1945 সাল থেকে পিআর ঠাকুরের যে লড়াই, নাগরিকত্ব সেটা দিয়েছে নরেন্দ্র মোদী 2019 সালে। তাই মতুয়া, নমশূদ্র, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী, তাদের কাছে ত্রাতা হচ্ছেন নরেন্দ্র মোদী। তাদেরকে অত সহজে ভাঙা যাবে না, নিশ্চিন্ত থাকুন। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের যদি স্বপ্ন পূরণের কেউ চেষ্টা করে থাকেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ওড়াকান্দিতে গিয়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে এসেছেন, যেটা স্বাধীনতার পরে কেউ করতে পারেনি। অতএব এসব বলে কোনো লাভ নেই। প্রত্যেকটা উনি চেষ্টা করছেন ভাষার নামে, জাতের নামে হিন্দুদের বিভক্ত করা। হিন্দুরা এবারে বিভক্ত হবে না। পাশেই বিহার, আমাদের বর্ডার, এখান থেকে 20 কিলোমিটার বর্ডার হচ্ছে বিহার। বিহারে যা হয়েছে, আমাদের যাদব ভাইরাও এগিয়ে এসেছে ভোট দিতে, পশ্চিমবঙ্গেও তাই হবে।